ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ৬,৮০০ কোটি টাকা। বিনষ্ট কুয়াকাটা উপকূলের সুরক্ষা ঢাল হিসেবে বিবেচিত বনাঞ্চল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে দেশে ৬,৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। নিজ দপ্তরে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির এই পরিমাণ নির্ধারণ করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আলাদা করে ক্ষয়ক্ষতির পরিমাণ আগামী এক সপ্তাহের মধ্যে জানাবে। প্রতিমন্ত্রীর আশঙ্কা, এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। মহিবুর রহমান জানান, দেশের সড়ক মহাসড়ক সহ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মাছের ঘেরের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হবে। এরপর তার দিক নির্দেশনা নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা দ্রুত সংস্কার শুরু হবে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালে ক্ষত সারতে সময় লাগবে বহুদিন। রিমাল শেষ করে দিয়েছে কুয়াকাটা সৈকতের পাশে দাঁড়িয়ে থাকা শত শত গাছ। যেসব গাছ উপকূলের মানুষের বন্ধু হয়ে সব ঝড় জলোচ্ছ্বাসে বুক পেতে দিয়েছে। পুরো ঝড়ের আঘাত নিজ বুকে সয়ে নিয়ে রক্ষা করে এই উপকূলকে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, সংরক্ষিত বনাঞ্চল বাঁচাতে না পারলে ধ্বংস হয়ে যাবে জীববৈচিত্র্য। বৈশ্বিক উষ্ণতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় রাজীব দাস। ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের আশীর্বাদ উপকূলের সংরক্ষিত বনাঞ্চল। প্রতিবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বুক চিতিয়ে এই দেশকে রক্ষা করে উপকূলীয় এসব বন। সমুদ্র সৈকত কুয়াকাটার 0 পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কুয়াকাটা জাতীয় উদ্যান। 15 বছর আগেও এখানে বনাঞ্চলের পরিমাণ ছিল 20,000 একরের বেশি জায়গা জুড়ে। প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ধ্বংস হতে হতে যার আয়তন ঠেকেছে 1,500 একরে। এবারে রিমালের তাণ্ডবে বুক চিতিয়ে কুয়াকাটার উপকূলের জনপদ রক্ষা করেছে এই সংরক্ষিত বন। যে গাছের ছায়ায় শীতল হতেন পর্যটকরা, উপভোগ করতেন সমুদ্রের নির্মল বাতাস, সেই গাছ পড়ে আছে এবড়ো থেবড়ো হয়ে। বন তো এখন বিলাক্তর পথে, আর যদি সামনে থেকে বন করা যায় তাহলে আমাদের বেশি ভালো হয়। এই বনগুলো দেখেন আমাদেরকে মায়ের মতো আগলিয়ে ধরে। এই ঝড় আসুক, বৃষ্টি আসুক, আয়লা আসুক, চিডার আসুক, এই যে কিছুদিন আগে গেল ঘূর্ণিঝড় রেমাল, প্রতিটা ঝড়েই কিন্তু আমাদেরকে এই গাছগুলো সে আগলিয়ে ধরে, মায়ের মতো বুক পাতিয়ে পেতে দেয়। আমরা এই বনটা দেখছি অনেক, প্রায় 1-2 কিলোমিটার বাইরে ছোটবেলা থেকে ভাঙতে ভাঙতে আমার প্রতিটি ঝড়ে এই পর্যন্ত আসছে। জাতীয় উদ্যান থেকে গঙ্গামতি পর্যন্ত পড়ে থাকা সারি সারি গাছ দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। এই বছর ঘূর্ণিঝড় রিমালের আঘাতে প্রায় 150 একর বনভূমি উজাড় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কুয়াকাটা পিটের পদক্ষেপ নিতে হবে, এটা জানি ব্লক ফেলে জানি সাগর গর্ভে বিলীন না হতে পারে, আর জানি জলোচ্ছ্বাসে ভেঙে না যেতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, এইসব বন রক্ষায় তার মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখি যে এই যে আমাদের বনাঞ্চল উপকূল এলাকায়, এটা একটা ঢাল হিসাবে কাজ করে। আমাদের উপকূলীয় এলাকায় যে মানুষ আছে, জীবন জীবিকা সব কিছুই তারা প্রোটেক্ট করে। আমরা একটা ডিজিটাল ম্যাপিং করছি যে আমাদের কোন জায়গায় বন আছে, কোন জায়গায় গাছ আছে, কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় জলাভূমি আছে। কারণ এগুলো যদি আমরা সুরক্ষা করতে চাই, তাহলে যেটা হারিয়েছি সেটা তো দুঃখজনক হলেও সত্য, সেটা হয়তো আমরা ওইভাবে পুনরুদ্ধার করতে পারবো না। কারণ একটা পাহাড় যদি কাটা হয়, আমি তো একটা পাহাড় তৈরি করতে পারবো না, বা আমি যে জীববৈচিত্র্যটা হারিয়ে ফেলি সেটা আরেক জায়গায় গাছ লাগিয়ে সেটাকে আমি সাথে সাথে নিয়ে আসতে পারবো না। তবে যেটা আছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, এটা হচ্ছে এখন আমাদের মূল ফোকাস। সংরক্ষিত বন দখলদারদের হাত থেকে উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। প্রচণ্ড বিপদে মা যেমন তার সন্তানকে নিজের জীবনকে তুচ্ছ করে বুকে আগলে রাখে, ঠিক সেভাবেই ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে নিজের বুক চিতিয়ে দিয়ে উপকূলবাসীকে রক্ষা করে এই বনাঞ্চল। এবারের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এরকম শত শত গাছ নিজের জীবন উজাড় করে রক্ষা করেছে উপকূলবাসীকে। একটি নিরাপদ এবং আধুনিক পৃথিবী গড়তে তাই বনাঞ্চল রক্ষার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবেলায় গাছের প্রতি যত্নবান হওয়া এখন সময়ের দাবি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কুয়াকাটা,
পটুয়াখালী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় সরকারের বেঁধে দেওয়ার সময় বিএমএটের ছাড়পত্র পেয়েও দেশটিতে 17,000-এর মতো কর্মী যেতে পারেননি। এর কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। শফিকুর রহমান বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে কমিটির প্রধান করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবেন এবং প্রয়োজন হলে কর্মীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।